বেলি অবসান হেরে সংকীর্তন বন্ধ করে দিয়েছেন। পরে দোলায় ধূপ সনাতন ওহাই রে গত গত সদী গৌর ভক্ত মন্ডলী, আমার মহাপ্রভু নিজে আচরণ করেছেন। তিনি ভক্তহীন ভগবান হয়েও মাকে প্রণাম করেছেন। তিনি ভগবান হয়েও মাকে সম্মান করেছেন। কিন্তু আমি আমার মাকে সম্মান করতে পারি না। আজ ভক্তহীন ভগবান দেখবেন বাবা, আমরা যদি বাড়ি থেকে কোনো জায়গায় বের হই, তাহলে আমাদের উচিত মা বাবাকে বলে যাওয়া, মা বাবাকে বলে যাওয়া এবং প্রণাম করে যাওয়া। কিন্তু অনেকে আমরা এটা আমাদের বর্তমান যে জগৎ, এই জগতে হয় না। কারণ হচ্ছে দেখ দেখ কর্ম শিখ শিখ ধর্ম। আমরা যা করছি আমার ছেলে মেয়েও তাই করবে। আমি যদি আমার মা বাবাকে সম্মান না করি, তাহলে আমার ছেলে মেয়েও করবে না। এটা কিন্তু বাবা বিধির বিধান। এটা আমি আপনি চাইলেও খণ্ডাতে পারবো না। আমরা আমাদের বাচ্চা যখন মোটামুটি বড় হয়, তখন এই বাচ্চার কাঁধে এক বস্তা ব্যাগ ঝুলিয়ে দেয়, যাও বাবা পড়ালেখা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হোক। কিন্তু বাবা পাশাপাশি পারিবারিক শিক্ষাটা, মা বাবাকে সম্মান করা, আত্মীয় স্বজনকে সম্মান করা, দৈনিক শিক্ষাটা প্রদান করো। তাহলে কখনো আপনার সন্তান আপনাকে কষ্ট দেবে না। আর আপনিও আপনার মা বাবা বেঁচে থাকলে আচরণটা করুন, দেখবেন এটা
হয়ে যাবে। মহাভারতের যুদ্ধ তো সবাই জানেন, কাদের মধ্যে যুদ্ধ হয়েছে। এক পক্ষে পঞ্চপাণ্ডব, আর এক পক্ষে দুর্যোধনরা 100 ভাই। তো বাবা পঞ্চপাণ্ডবের মাকে কুন্তি, আর ওইদিকে 100 ভাইয়ের মাকে গান্ধারী। গান্ধারী সবসময় অভিশাপ দিত যে কখন যুধিষ্ঠিরের মৃত্যু হয়, কখন পঞ্চপাণ্ডবের মৃত্যু হয়। তো যুদ্ধের আগের দিন কি হয়েছে দেখেন। যুদ্ধের আগের দিন যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ, যে কৃষ্ণ আগামীকাল তো কুরুক্ষেত্র যুদ্ধ, এই যুদ্ধে কে বাঁচবে কে মরবে এটা তো আমার জানা নেই। হে কৃষ্ণ, আমি আমার বড় মাকে প্রণাম করে আসি। আচ্ছা বাবা, যুধিষ্ঠিরের বড় মাটাকে, যুধিষ্ঠিরের বড় মা হচ্ছে গান্ধারী। দেখবেন আপনারা শত্রুকে কিন্তু সবচেয়ে বড় জায়গায় স্থান দিবেন, তাহলে আপনারই লাভ হবে। যুধিষ্ঠিরের শত্রুকে গান্ধারী, গান্ধারী মনে করে কিন্তু যুধিষ্ঠির মনে করে না। গান্ধারী মনে করে যে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব তারা আমার শত্রু। যে এই কথা বলছে কৃষ্ণকে, কৃষ্ণ বলছে যে যুধিষ্ঠির দাদা, জানতাম তুমি এমন একটা কাজ করবে। আচ্ছা যেহেতু বলেছ, যাও। কৃষ্ণের কাছে অনুমতি নিয়ে সে চলে গিয়েছে গান্ধারীর কাছে। গিয়ে দেখছে গান্ধারী সন্ধ্যা প্রদীপ দিচ্ছে, আর যুধিষ্ঠির পিছন থেকে ডাকছে, বড় মা, ও বড় মা। গান্ধারী সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে পিছন দিকে তাকে দেখছে, কে ডাকে। যুধিষ্ঠিরে দেখে গান্ধারী রাগে স্তম্ভিত হয়ে গেছে। কি করবে? বলছে, যুধিষ্ঠির তুই কি জন্য এসেছিস? ও, সিংহাসন চাইতে এসেছিস, রাজ্য চাইতে এসেছিস। যুধিষ্ঠির বলছে, বড় মা, বড় মা, তুমি যে আমার বড় মা, মায়ের থেকেও বড়। আমি রাজ্য চাইতে এসেছি, আমি সিংহাসন চাইতে আসিনি। যার হৃদয়ে সর্বদা কৃষ্ণ অধিষ্ঠান, সে কেন সিংহাসন চাইতে আসবে? আমি এসেছি মা, শেষবারের মতো তোমাকে একটা প্রণাম করে যেতে। আগামীকাল তো আমাদের যুদ্ধ হবে। জানি না ওই যুদ্ধে আমি তো মৃত্যু বরণ করতে পারি। আমি যদি মা মারা যায় তাহলে তো তোমাকে আর প্রণাম করা হবে না। তাই মা এসেছে শেষবারের মতো একটু প্রণাম করতে। প্রতিদিনই তো তুমি আমার মৃত্যু কামনা করো।
আর মা আমাকে এই বর্ণ যেন আগামীকাল যুদ্ধে প্রথম দিনই আমার মৃত্যু হয়। আচ্ছা মা, কোন মা কি পারে সন্তানকে মৃত্যু কামনা করতে? বলছে যুধিষ্ঠির, তুই চলে যা বাবা, এই মাত্র যদি দুর্যোধন আসে তাহলে তোকে শেষ করে দিবে। যুধিষ্ঠির বলছে, বড় মা, আমি তো তোমাকে প্রণাম করেছি বড় মা, এখন যদি আমার মৃত্যু হয় আমার কোনো বাধা নেই বড় মা। তবে তুমি আমাকে এই আশীর্বাদ করো, আগামীকাল যুদ্ধের প্রথম দিনে যেন আমার মৃত্যু হয়। বলছি, না বাবা, আমি তোকে এই আশীর্বাদ করতে পারবো না, তবে আশীর্বাদ যদি দিতে হয় আমি এই আশীর্বাদ করি বাবা, যত ধর্ম তথা ও ধর্মে দেখেন বাবা, মায়ের মুখ থেকে অটোমেটিক তার মৃত্যু কামনা আসে না, বলছে যথা ধর্ম তথা জয়, সরাসরি কিন্তু পক্ষপাতিত্ব করে নাই। তাহলে মাকে সম্মান করলে আপনি জীবনেও কোনো জায়গায় আটকাবেন না। এতক্ষণ শ্রীভক্ত মন্ডলী আমরা নবদ্বীপে ছিলাম, এখন চলে যাব বৃন্দাবনে। আচ্ছা বাবা, বৃন্দাবনে গিয়ে কি করে মানুষ